অনরা আরা হনমিকে বাড়িতে গেলে সম্মান করে কি দে গরুর নলা নদে গরুর নলা সম্মানের ব্যক্তির গরুর নলা দে তোর গরুর নলা আরা হনের ঘরে কি করে দি ফালাই দি ফালাই দেওয়ার ঘরে কুমড়ে হাই কুড়ে হনের ঘরে আবার কিছুদিন পরে ফেয়ারা হাই ফেয়ারা হনের ঘরে এ বালুর তলে ভরে যাগই আবার যখন সিমড়ি বেড়ে গিয়ে সিমড়ি বেড়ে নছিল না ওই কটকরি বেড়ে দিই ইত্যাদি আরা নলাইবে দিই নলাইবে দিলে আরা কিছু সোনাবটে কিছু কট করে দিই আবার নলাইবে ইতারা অরে বেশি এনে কারখানাত ইবা মিশিংয়ের মধ্যে দিই পিরামিডের বাসন চীনের বাসন উৎপন্ন হয় চীনের বাসন এনে আবার রাজার ফোনতে বার্তায় তারা এতদিন গরুর নলা আর খন হাইয়ে ফেয়ারে হাই আর কুড়ে হাই আর বালতরে পড়ে গেলাম বই মহান আল্লাহ রহমত লিখে দেয় ইয়ান আবার ফেক তিরিশ যায় চীনের বাসনে পরিণত হয়ে চীনের বাসনে রক্ষা না করলে বাইরে বই রক্ষা করতে চেষ্টা করবেন মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জনগণের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি চকরিয়া পৌরসভা বিএনপির আব্দুদ্দিন চকরিয়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ড কয়শাখা আজকের সম্মেলনের উপস্থিত সভাপতি সাবেক সবল ছাত্র যুবনেতা জনাব সাইফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত উদ্বোধক সাবেক কারা নির্যাতিত নেতা পৌরসভা বিএনপির বারবারের নির্বাচিত সভাপতি সাবেক সবল মেয়র আলহাজ ইসলাম হায়দার সাহেব উপস্থিত আছেন পৌরসভা উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক সবল ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট ফখরুদ্দিন ফরাজি সাহেব উপস্থিত আছেন পৌরসভা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সবল যুবনেতা জনাব এম আব্দুর রহিম উপস্থিত কক্সবাজার জেলা বিএনপির প্রভাবশালী সদস্য পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াসউদ্দিন ভাই পৌরসভা বিএনপির অর্গানাইজ সেক্রেটারি সাবেক সবল কাউন্সিলর নুর আমিন ভাই পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সবল ছাত্রনেতা আলী আকবর ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ নাম বলতেছি না ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে আমার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পৌর শাখার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জিয়াদর্শ অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ অনেক বছর পর আমরা এখানে একসাথে সমবেত হতে পেরেছি। কিছুদিন আগে যুব দলের একটা সম্মেলন করেছিলাম, সেখানে বিশালভাবে একটা সমবেত হয়েছি। আজকে একটা সম্মেলনে বিএনপির আমরা সমবেত হয়েছি, এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে, কিন্তু পাইকের নির্মম পরিহার এই মানুষগুলা, এই অবৈধ সরকারের লেলিবদ্ধ বাহিনী এই বাংলাদেশকে যেভাবে লুটে গিয়েছে, যেভাবে দখল করেছে, যেভাবে মানুষের বুকের অধিকার খনন করেছে, মহান আল্লাহ সহ্য করে নাই। সেই জন্য তাদের ঠিকানা হয়েছে দিল্লিতে। সঙ্গে বেরা শেখ হাসিনা যেদিন পালিয়ে যাচ্ছে সেদিনও তার জন্য রান্না করা হয়েছিল দেশি মুরগির রান, তার জন্য রান্না করা হয়েছিল হাসির মাংস, তার জন্য রান্না করা হয়েছিল ছোট মাছ থেকে শুরু করে 20 থেকে 30 রকমের খাদ্য। সেই খাদ্য তার কপালে জড়ে নাই। মহান আল্লাহ তাকে সেই খাদ্যগুলোকে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। ভাইরা, আমি এই জন্য বলেছি যে মহান আল্লাহ সরিষারকে পতন করেছে বড় কথা, কিন্তু সরিষারের মতো আমাদের আচরণ হতে পারবে না। তারা যে দখল করেছিল, তারা যে অন্যায় করেছিল, জুলুম করেছিল, সেটা আমরা করতে পারবো না। তাদের মধ্যে আমাদের পার্থক্য থাকতে হবে। ভাইরা, আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, মানুষকে ভালোভাবে সম্মান দেব, মানুষকে সালাম দেব, ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব, এই শিক্ষা আমাদের করতে হবে। না হয় আমাদেরও করণ পরিধি মুখ করতে হবে। এরা প্রেজেন্ট ডিপেন্ডস অফ দ্য ফিউচার, বর্তমান ভবিষ্যতের নির্ভরশীল। বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে আরো কঠিন অবস্থা সৃষ্টি হতে পারে, তার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। ভাইরা, আপনারা মনে করিয়েন না আমরা খাবার চলে আসছি, ভুল হবে। ভাইরা, দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা ভারতে বসে একবার রিকশাওয়ালা লিগ দিয়ে আমাদেরকে টাকা দখল করার চেষ্টা করতেছে, আরেকবার গার্মেন্টস লিগ দিয়ে টাকা দখল করার চেষ্টা করতেছে, আরেকবার ওই চেন্নাই কি বলে হিন্দুদের সনাতনী এইগুলো দিয়ে টাকাকে দখল করার চেষ্টা করতেছে। আমার ভাই সাইবুলকে হত্যা করেছে। ভাইরা, সেই জন্য আরো অনেক ষড়যন্ত্র হবে, তার জন্য আপনারা ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। পরিশেষে একটি কথা বলতেছি, সেটা হচ্ছে অন্যরা হনমিকে বাড়িতে গেলে সম্মান করে কি দে গরুর নলা নদে গরুর নলা
সম্মানের ব্যক্তির গরু নলা দে তোর গরু নলা আর হনের ভরে কি করে দি ফালাই দি ফালাই দেওয়ার ভরে কুমড়ে হাই কুড়ে হনের পরে আবার কিছুদিন পরে ফেয়ারা হাই ফেয়ারা হনের পরে এ পাড়ের তলে ভরে যাগই আবার যখন সিমড়ি বেড়ে গিয়ে সিমড়ি বেড়ে নছিল না ওই যে কট করে বেড়ে দিই ইত্যাদি আর নলাইবে দিই নলাইবে দিলি আর কিছু সোনাবটে কিছু কট করে দিই আবার নলাইবে ইতারা অরে বেশি এনে কারখানাত ইবা মেশিনের মধ্যে দিই পিরামিডের বাসন চিনের বাসন উৎপন্ন হয় চিনের বাসন এনে আবার রাজার ফোনতে বার্তায় তারা এতদিন গরুর নলা আর খন হাইয়ে ফেয়ারে হাই আর কুমড়ে হাই আর বালতলে পড়ে গেলাম বই মহান আল্লাহ রহমত লিখে দেয় ইয়ান আবার ফেক তিরিশ যায় চিনের বাসনে পরিণত হয়ে চিনের বাসনে রক্ষা না করলে বাইরে বই রক্ষা করবে চেষ্টা করবেন আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতাম আমার তাওহিল্লাহ আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি।